সেপ্টেম্বরের 27 তারিখ 2025 সাল বাংলায় 12ই আশ্বিন আমার কোনো হজরত পিতাগোত্রী আহমেদ চিশতির আবির্ভাব দিবস। এই দিবসের স্মরণে আমি একটু কথা বলতে চাই। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার শীতলক্ষ্যা নদীর যে ব্রিজ, যেটা ইসাখালী ব্রিজ দিয়ে পরিচিত, ওই জায়গায় পরবর্তী বিকেলে অত্যন্ত সুন্দর আবহাওয়ায় অনেক মানুষ এই নদীর ব্রিজের পরে বৈকালে সময় কাটাতে আসে। আমরা এমন একটা বড় দূর করে এখানে এসেছি। এলাকাটা উত্তর করে অনেক জাহাজ আছে। যাই হোক, আমি একটা বিষয় বলতে চাচ্ছি, এটা হচ্ছে ইসলামের পথ। এর গন্তব্য হচ্ছে আল্লাহ প্রাপ্তি। ইসলামের মূল গন্তব্য কোথায়? আল্লাহ প্রাপ্তি বা জান্নাত, দোজখ মুক্তি। তো আল্লাহ প্রাপ্তি, জান্নাত প্রাপ্তি এবং দোজখ মুক্তি, এই কাজটা কিন্তু যে কাজের বিনিময়ে দেওয়া হবে, এই কাজটা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ। এটা যে কঠিন কাজ তার প্রমাণ কি? যে কাজের পুরস্কার মহামূল্যবান, আল্লাহ প্রাপ্ত একটা মহামূল্যবান আছে। আপনি তো উকিল মানুষ, ভালো করে খেয়াল করেন। যে কাজের পুরস্কার মহামূল্যবান, সেক্ষেত্রে জানবেন সেই কাজের বিনিময়ে মহামূল্যবান পুরস্কারটা নির্ধারণ করা হয়েছে। সেই কাজটা নিশ্চয়ই অত্যন্ত কঠিন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেই। জি, বুঝতে পারছো? জি জি, আপনি বুঝতে পারছো? জি জি। তাহলে আমাদের ইসলামের পুরস্কার হচ্ছে জান্নাত, দোজখ মুক্তি, জান্নাত প্রাপ্তি আর আল্লাহ প্রাপ্তি। এর তিনটা পুরস্কার একজন মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে। সেটা জীবনে যদি কেউ একবার করে, সেই কাজের জীবনে যদি একবার সেই ইসলাম কবুল করে, সেই কাজটা করে, তাহলে তার কি হবে? দোজখ থেকে মুক্তি পাবে এবং যে জান্নাত পাবে, আল্লাহর নৈকট্য পাবে। মানে সেই কাজটা জীবনে যদি কেউ একবার করে, সেই কাজটা যদি সহজ হয়, তাহলে তো এটার মানে মূল্যবানটা মহাপুরস্কার, মহাপুরস্কার, মহামূল্যবান পুরস্কার। আর কাজটা তো সহজ, তাহলে এটা বোকার মতন পরিচয় হয় না গো? আল্লাহকে তো বোকা নাকি? আল্লাহ পাক এমন একটা কঠিন কাজের বিনিময়ে বেহেশত দেবে, জান্নাত দেবে। সেই কাজটা কি? আমরা বর্তমান সমাজে প্রচলিত ইসলামের ধারায় যারা আছি, তারা ইসলামটাকে এত সহজ করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলেমা পড়লাম, বুঝো খারাপ হয়ে গেল। আজান দিল মসজিদে, যে সালাত আদায় করলাম জামাতের সাথে, সালাত করলাম, আমার আমলনামা ডান হাতে। এত সহজ যদি হইতো, তাহলে পরে এই সহজ কাজটা যদি আল্লাহ অনুমোদন দেয়, তাহলে পাশাপাশি কঠিন কাজটা, কঠিন সেই যে কাজের বিনিময়ে আল্লাহ মহাপুরস্কার দেবে, যে অত্যন্ত কঠিন কাজটা কেউ আর চেতনা করতো না। একটা কাজের বিনিময়ে, কঠিন কাজের বিনিময়ে মহাপুরস্কার, সেই মহাপুরস্কারটা যদি আবার সহজ কাজের বিনিময়ে দেয়, আল্লাহ যদি দুইটাই অনুমোদন করে, তাহলে সহজ পথ ফেলে তুই গিয়ে কঠিন কাজটা করবে না। এরকম বোকা তো কেউ না। আল্লাহ মহাপুরস্কার দিয়েছে বেহেশত। সেইটা কোন কাজের বিনিময়ে দেবে? যে কাজের বিনিময় দিক, সেটা অত্যন্ত কঠিন একটা কাজ হতে হবে। সেই কঠিন কাজটা আল্লাহ পাক অনুমোদন করে দিয়েছে। এখন যদি তার পরিবর্তে আর একটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা একবার মুখ বের করলাম, আর আজান দিয়ে নামাজে গেলাম, মসজিদে 5 ওয়াক্ত জামাতের সাথে করলাম, এটা জীবনে যদি একবার করে, তার তো খারাপ হয়ে গেল। তাহলে এটা তো একটা সহজ কাজ। শত শত কাজ ফেলে তুই আমি একবার আজান দিয়ে মসজিদে জীবনে যাই
নামাজ পড়তে পারলে যদি আমার বেহেস্ত পাওনা হয়ে যায়, আল্লাহ প্রাপ্তি হয়ে যায়, দুটো খারাপ হয়ে যায়, তাহলে আমি এত সহজ কাজ ফিরে ফিরে দড়ি বেড়াবে, এত বোকা তো না। তাহলে নিশ্চয়ই আল্লাহ ওইটা দিলে যদি জান্নাত দিয়ে থাকে, আল্লাহ পাকের সে কাজের কঠিন কাজের বিনিময়ে বেহেস্ত দিবে, দোজখ মুক্তি দিবে, আল্লাহ প্রাপ্তি হবে। সেই কাজ কঠিন, সেই কঠিন কাজে কেউ দেখে দেখুন না, আল্লাহ পাক কঠিন কাজটাই অনুমোদনে রেখেছে। সহজ কাজ তোমার ৫ ওয়াক্ত নামাজ পড়ে আযান দিয়া জীবনে একবার মসজিদে গেলে যদি খারাপ হয়ে যাবে, এই কথাটা সহজ, এটা আল্লাহ অনুমোদন দেয় না, পায় না। তাহলে তুমি বলবেন, আপনি বলবেন তাহলে কোরআনের মধ্যে এই দোজখ মুক্তি আর বেহেশত প্রাপ্তি, আল্লাহ প্রাপ্তির উপায়টা কি? এটা কি আছে কোরআন গবেষণা করে আপনি বলেন। আমি দেখলাম আল্লাহকে সেজদা করলো ইবলিস, আপত্তি নাই, কিন্তু আদমকে সেজদা করে আল্লাহ পাকের হুকুম মোতাবেক আদমকে সেজদা করে ইবলিসের একটা কঠিন কাজ, যে কাজটা সে দোজখে যেতে শিকার হইলো, বেহেশত থেকে বহিষ্কৃত হইতে শিকার হইলো, এবং আল্লাহ পাকের লানত প্রাপ্ত করতে শিকার হইলো। তবে নিশ্চয়ই আদম সেজদার না জন্য এরকম একটা কঠিন কাজ ছিল গো। এমন একটা ইবলিসকে আমরা বোকা ভাবলি তো হবে না। ইবলিসকে বোকা মনে করেন, সেই তো বোকা। ইবলিসকে নিজের প্রস্তাব হবে না যে আমি এই কাজটা করলে আমি জান্নাতে থাকতে পারবো, যে কাজটা করলে আমি লানত থেকে মুক্তি পাবো, যে কাজটা করলে দোজখ থেকে মুক্তি পাবো, সেই কাজটা যদি সহজ হয়, তাহলে ইবলিস সে আদম সেজদাটা করলো না কেন? আদম সেজদাটা করতে পারলে সে লানত থেকে মুক্তি পেত, বেহেশতে থাকতে পারতো, দোজখ থেকে মুক্তি পেত। সে নিশ্চয় বোঝে যে দোজখ প্রাপ্তি, দোজখে যাওয়া যত কঠিন, তার থেকে আদম সেজদা করা আরো কঠিন। বেহেশতে ত্যাগ করা যত কঠিন, আদম সেজদা করা আরো কঠিন। আল্লাহ থেকে লানত পাওয়া যত কঠিন কাজ, আদম সেজদা তার থেকেও কঠিন কাজ। এই কঠিন কাজটার বিনিময়ে আল্লাহ জান্নাতে রেখে জান্নাত দিবে। আল্লাহ পাক তোমার জীবনের বিনিময়ে এরকম জীবন এবং সম্পদের বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। সেই জীবনটা কি? তোমার জীবনটা হচ্ছে দোজখ থেকে, দোজখ মেনে নাও, বেহেশত পরিত্যাগ করো। লান্নতের মতন বুঝ আমার হয়ে যাবে, তবু আমি আদম সেজদা চাইব। কঠিন কাজের বিনিময়ে জান্নাত পেয়েছে, সেই কাজটা যারা সহজেই মেনে নেবে, নিজের জীবনকে উৎসর্গ করে গুরুর পায়ে, রসুলের পায়ে, আল্লাহর পায়ে সেজদায়, আদম রসুলকে পায়ে আল্লাহকে সেজদায় লুটিয়ে পড়বে, সেই কঠিন কাজটা যে জীবনে একবার করবে, তার জন্য দোজখ হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের সূত্র। সূত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করার সাথে সাথে সুমাইয়া সেখানে সেজদা করলো, কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হাত আল্লাহ, চেয়ার আল্লাহ, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, বিশ্বাস করে সে একবার সেজদা দিয়ে 3 দিন পরে মারা গেল, তাহলে তো তার দোজখ হারাম হয়ে গেল। কিন্তু নামাজ, হজ, যাকাত, ফরজ, এগুলো তো আল্লাহ পাক আর অনুমোদন দিতে পারে না গো। আল্লাহ যদি আদমকে ভাই সেজদায় জান্নাতের পথটা অনুমোদন দিয়ে সুমাইয়া এটা করার পরে জান্নাত চলে গেল, আল্লাহ যদি বর্তমান তাবলিগ আলা হাজী সাহেব, জামাতে সাহেব, চরমনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আরটিসি, কাদিয়ানি, যে আদম সেজদা তুলে দিয়ে, আদম সেজদা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আযান দিয়ে, কলেমা পড়ে, লা ইলাহা পড়ে, এরা যদি জান্নাতে চলে যায়, আর এটা যদি আল্লাহ অনুমোদন করে, এই সহজ কাজের অনুমোদন আল্লাহ যদি দিয়ে থাকে, তার বিনিময়ে জান্নাত যদি দিয়ে থাকে, তাহলে কঠিনে আদম সেজদার পথে কি আর কেউ যাবে গো? তাহলে আল্লাহ পাকের সিস্টেমের ভিতরে ভুল হয়ে যাবে। আল্লাহ পাকের সিস্টেমের ভিতরে ভুল নাই। কাজে আমরা এটা নিশ্চিত যে আদম সেজদা ব্যতিরিক্ত জান্নাতে যাওয়ার কোনো পথ খালি নেই। আদম সেজদা বাদে যদি জান্নাতে কেউ পায়, যায়, তাহলে ইবলিস সেখানে যে প্রশ্নবিদ্ধ করে তোমার করে আল্লাহ কার জুলুম করালে এই আয়াতটাকে ব্যর্থ করার চেষ্টা করবে। আল্লাহ পাকের আয়াত ব্যর্থ হবে না। কাজে মহাপুরস্কার জান্নাত, সেই কাজের বিনিময় সেটা হচ্ছে আদম কবাই আল্লাহকে সেজদা, তারপরে সেজদা না করে জান্নাত থেকে বলছে। তাহলে মহাপুরস্কারের জন্য আদম কবাই সেজদার মাধ্যম দিয়েই জান্নাতে যেতে হবে।
এটাই হচ্ছে আল্লাহ পাকের অনুমোদন প্রাপ্ত হুকুম। এই হুকুমের বাইরে দ্বিতীয় আর কোনো সহজ হুকুম আল্লাহ অনুমোদন করে নাই। যদি সহজ হুকুম অনুমোদন করতো তাহলে আল্লাহ পাকের কঠিন কাজটাই কেউ যাইতো না। সহজ আজান দিয়ে নামাজ পড়ি, একবার জামাতের সাথে নামাজ পড়ি ব্যস্ত হয়ে যাবে, এই সহজ কাজ সবাই করে জান্নাতে চলে যেত, নির্বিচ্ছু তো সেখানে চলে যেতে পারে। এই জন্য আমার আজকের মূল কথা হচ্ছে যে মহাপুরস্কার ব্যস্ত, যে মহাপুরস্কার আল্লাহ প্রাপ্তি, যে মহাপুরস্কার দোজখমুক্তি, এটা পাওয়ার একটাই পথ হচ্ছে যে কাজ না করে ইবলিস রাহমত পেল, যে কাজ না করে ইবলিস দোজখ প্রাপ্তি হলো, যে কাজ না করে ইবলিস আল্লাহর উপরে বহিষ্কৃত হলো, সেই আতঙ্কবাহী আল্লাহকে সেজদাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। এই পথে না এসে তাবলিগ আলা হাজী সাহেব হয়ে মৃত্যুবরণ করলে তোমার জন্য নিশ্চিত দোজখ নির্ভর করছে। জয় গুরু। জয় গুরু।